নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে, অনেক দিন পরে আবার ব্লগ শুরু করছি। মাঝখানে ফোনটার প্রবলেমের জন্য আমি ব্লগ কন্টিনিউ করতে পারছিলাম না। আশা করছি এখন সপ্তাহে প্রত্যেক দিন না হলেও 4টে ব্লগ তো আসবেই আসবে। প্লিজ আমার পাশে থেকো। মানে কি বলবো, আমারই ভালো লাগছিল না, আমি ব্লগ দিতে পারছিলাম না দেখে। তো যাই হোক, আজকে সেপ্টেম্বরের 6 তারিখ, এখন বাজে 9:45, সকাল 9:45, এখন ভালোভাবে বাজেনি। সবাইকে গুড মর্নিং। আমার সকাল অনেকক্ষণই হয়েছে, ব্লগটা আজকে এখন থেকেই শুরু করছি। তো চলো তাহলে আজকে সারাটা দিন কী কী করছি কী না করছি দেখতে থাকো। কি খাচ্ছ? একটু গুড মর্নিং বলে দাও সবাইকে। ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে আর এখানে ডিম আলু সিদ্ধ হচ্ছে। আজকে কিছু করব না, ডিমের ঝোল আর ভাত। ব্লগ তো অনেকক্ষণ শুরু করেছি, কিন্তু তুমিও বলছো আবার। তো যাই হোক, কন্টিনিউ করা হয়নি, মাঝখানে ভুলে গেছিলাম। তো এখন রেডি হয়ে গেছি। এদিকে সরি এদিকে পুরো প্যাকিং রেডি, ব্যাগ। আমরা আজকে বাড়ি যাচ্ছি, রামপুরহাট থেকে গঙ্গারামপুর যাচ্ছি কয়েকদিনের জন্য ঘুরতে। তো চলো সব কিছু গোছগাছ করে সব ঠিক করে, যেহেতু থাকবো না কয়দিন, ওই জন্য সব ঠিকঠাক করে যেতে হচ্ছে। চলো পরে আবার আসছি। এখন বেরোবো, এখন 3টা বাজে, একটু পরে বেরোবো। আমাদের বাড়ি থেকে স্টেশনটা একদম কাছে, বেশিক্ষণ সময় লাগবে না যেতে। তো একটু পরে বেরোবো। তো আসছি পরে আবার। টাটা। রেডি হয়ে এখন বরের অফিসে বসে আছি। সবাই মিলে আমরা একটু পরে বেরোবো। কি সুন্দর একটা মানে দৃশ্য। ওইদিকে দেখতে পাচ্ছ ছোট ছোট, ওগুলো সব পাহাড় দেখা যাচ্ছে অনেক দূর থেকে। হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু মানে ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি বেশ ভালোই বোঝা যাচ্ছিলো পাহাড়গুলো। মানে পাকুড় বলে একটা জায়গা আছে, ওখানে পাহাড়গুলো মানে দেখা যায় আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। বসে আছি এখনও ট্রেনে, বাড়ি যাওয়া এখনও অনেকটা দেরি, মানে পুরো বোর হয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ব্লগটা শেষই করিনি।